হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসছি আরেকটা মিনি ব্লগ নিয়ে। কি আজকের ব্লগের শুরুতে দেখেন কত কত গোল্ড আপনাদেরকে দেখাচ্ছি। মাঝে মাঝে চিন্তা করি যে আল্লাহ বাঁচাইছে যে আমার এত গোল্ডের নেশা নাই, কারণ অন্যান্য আপুদের মতো যদি গোল্ডের এত নেশা থাকতো না তাহলে কি করতাম আমি, কারণ আমার কাছে তত টাকা নাই। আজকে মন চাইছিল যে আমি নিজের জন্য কিছু একটা কিনি, মানে আমার মন খুবই খারাপ থাকলে তখন আমার এটা মন চায় আমি নিজের জন্য কিছু একটা করি, কিছু একটা কিনি। তারপরে বোনরে নিয়ে চলে আসলাম ড্যাং ড্যাং করে যে চল দেখি কি করা যায়। এখানে এসে আমরা গোল্ড দেখছিলাম, ট্রায়াল দিচ্ছিলাম, বাট আমি যেরকম চাচ্ছিলাম যে একদম সিম্পলের মধ্যে খুব রাফ ইউজের জন্য আমি কিছু একটা নিতে চাচ্ছিলাম, গলার চেন টাইপের, কিন্তু আমার কেন জানি এরকম বড় বড় গহনা দেখাইতেছিল, আমি বুঝতেছিলাম না। ওনারা যেভাবে আমাকে দেখাচ্ছিল এভাবে দেখতে দেখতে কিন্তু আমার মাইন্ড ডাইভার্ট হয়ে যেতেছিল। আমার মন চাইতেছিল যে যা দেখাইতেছে আমি তাই নিয়ে নেই, কিন্তু আসলে তো ওরকম কোনো সুযোগ নাই। তার মধ্যে যে হারে গোল্ডের দাম বাড়ছে, কিছুদিন আগে ফেসবুকে একটা পোস্ট দেখলাম, কেউ একজন লিখছে যে আমাদের নাতি নাতনিরা আমাদেরকে জিজ্ঞেস করবে যখন আমরা বুড়া হব যে তোমাদের সময় মাত্র 2,10,000 টাকা গোল্ডের ভরি ছিল, তাও তোমরা কেন নাই। এই ওপরের নেক পিসটা কিন্তু আমার খুব পছন্দ হয়ে গেছে। আমি কিন্তু আসছিলাম মূলত একটা রাফ ইউজের চেইন নেওয়ার জন্য, পেন্ডেন্ট সহ, কিন্তু সেটা থেকে এখন আমার মন চলে গেছে ওই নেকলেসের উপরে। আমি এটা ট্রায়াল দিয়ে দেখলাম যে কেমন লাগতেছে, পরে আমার মনে হইলো যে না থাক, যেহেতু এটা একটু পছন্দ হয়েছে তাহলে আমি এটাই নিয়ে নিই। তারপর আর কি আর দেখা দেখি বন্ধ করে আমি ইয়াররিং সহ এই নেক পিসটা কনফার্ম করলাম যে আমি এটাই নিব। আর এমন একটা ড্রেস পরে গেছি আমি, যে ড্রেসের উপরে দিয়ে আমি এটা পরার পরে বুঝাই যাইতেছে না যে আমি আসলে কি পরছি। নিজের উপর খুব মেজাজটা খারাপ হয়েছিল। আমার যেটা ভাল লাগে সেটা হচ্ছে যে ব্রেসলেট আমার খুব ভাল লাগে, তো আমি ভাবতেছিলাম যে আরেকটা নিব কিনা রাফ ইউজের জন্য। আমি রাফ ইউজের জন্য এর আগেও ব্রেসলেট নিছি, কিন্তু এগুলি ড্রেসে টান লাগে, ওড়নায় টান লাগে, এখানে বাজে ওইখানে বাজে, খুবই বিরক্তিকর। এরপর আমি খুলে খুলে রেখে দেই, দেখবো কি আর নিব কি। দুঃখের বিষয় হচ্ছে আমি এমন সময় যাই বসুন্ধরা সিটিতে, সব সময় আমার সাথে এটাই ঘটে যখন তালা লাগানোর সময় হয়, মানে একদম ক্লোজ টাইম, বন্ধের সময় যাই আমি মার্কেটে। আর গোল্ড কি এইভাবে কেনা যায় যে এই যে আমি যখন দেখতেছি তখন অলরেডি 9টা বাজে, তো 9টা বাজে কি ওরা আমারে একমাত্র আমার মার্কেটের ভিতরে রাখবে না। তো চিন্তা করলাম এত তাড়াহুড়া করে কিছু হয় না, সো আমি আজকে নিব না। বাট আমার ব্রেসলেট পছন্দ হয়েছিল, আমি ট্রায়াল দিয়েছি, আমি রেখে আসছি যে আমি এটা পরে আরেকবার এসে নিয়ে যাব। এরপরে নিচে নামলাম, নিচে নামে দেখলাম যে খালি আমরা 2-3টা প্রাণী ছাড়া আর কেউ নাই। আর এই ভাইয়া হয়তো আমার জন্য এই দোকানটা খোলা রাখছিল, আমার মনে হয় কিছু জিনিসের দরকার ছিল যার কারণে আমরা এখানে আসছিলাম। কিন্তু এই ভাই আমাদের বুঝতেই দেয় নাই যে এটা বন্ধের সময়। উনি তো আমাদেরকে প্রচুর রিল্যাক্স ফিল দিচ্ছিল, কারণ দোকানটা তো ওনার, সেলটা তো ওনারই হবে, তাই না। এরপরে বোবা খাইতে খাইতে আমরা বের হয়ে গেছি। এই দেখেন অবস্থা, সব বন্ধ হয়ে গেছে, খালি আমরা 2টা প্রাণী ঘুরঘুর করতেছি। অবশ্য মানুষ ছিল যারা সবাই বের হয়ে যাচ্ছিল, আমাদের আগেই বের হয়ে গেছে অনেকে। আর এই যে অসভ্য সেমনিটার, এটারে আমি কবে থেকে কইতেছি তুই আয় তুই আয় তুই আয়, তার আসার নামে কোনো খবর নাই। আর ঘটনাটা দেখেন, ওই মুরব্বীর লগে মনে হয় ধাক্কা লাগাই দিছিল, এখন দাঁত কেলায় হাসতেছে। যারা যারা ধৈর্য ধরে এতক্ষণ আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা ভিডিওটা দেখেই ফেলছেন, ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো টাটা।